আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ, দুনিয়াতে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে পারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা নিজ কানে শ্রবণ করিতে পারা, জাহান্নাম থেকে বাঁচার সুসংবাদ পাওয়া, জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পাওয়া, জান্নাতের সুসংবাদ পাওয়া এবং জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা, চিরদিন সুখী শান্তিতে জান্নাতে থাকতে পারা, একদম সহজ কাজ। শুধুমাত্র একটি কাজ করে দিলেই হবে। আই কাম চ্যালেঞ্জ। সেই একটি কাজ যদি আমি করি, তাহলেও আমি এগুলো পাবো, এই পুরস্কারগুলো পাবো, মহা সফলতা অর্জিত হবে। আর একটি কাজ যদি আমি না করিতে পারি, তাহলে আমার দ্বারা এই সফলতা হবে না। একটি কাজ করলেই হবে। সেই কাজটা কি? সেই কাজটা হলো এই: আমরা দুনিয়াকে পাইবার উদ্দেশ্যে যতটা চেষ্টা প্রচেষ্টা করিতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে সুসম্পর্ক করার সঠিক পথ কোনটি, সেটি জানার জন্য অতটুকু প্রচেষ্টা করার পর, যতটুকু দুনিয়ার জন্য প্রচেষ্টা করতেছি, অতটুকু প্রচেষ্টা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি বিবেক দান করিবেন। সেই বিবেকের অপব্যবহার না করিলেই দুনিয়াতে বসি নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা নিজ কানে শ্রবণ করতে পারিবেন। দুনিয়াতে বসেই সাহাবা কিরামদের মতো জাহান্নাম থেকে মুক্তির ও জান্নাতের সুসংবাদ পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত কথা বলেছে, এই কথার সমষ্টিকে কোরআনুল কারীম বলে। আপনার সাথেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবে কথা বলিবেন। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দর্শন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মন ভরে দেখিতে পারিবেন। কত মজা! একদম আল্লাহ পাক রব্বুল আলামিনের একদম সৃষ্টি সাধারণ একটি মেয়ে, তাকে পাইবার উদ্দেশ্যে তার সৌন্দর্যে তার তার সৌন্দর্যে এতটা মুগ্ধ হয়, এতটা মুগ্ধ হয় যে তার জন্য ঘর বাড়ি, দাদা দাদি, নানা নানি, মা বাপ, আত্মীয় স্বজন, টাকা পয়সা, মান সম্মান, ইজ্জত, ক্ষমতা, সব কিছু ছেড়ে দিতে প্রস্তুত হয়ে যায় তার সৌন্দর্য পরে। এরপরে তার সৌন্দর্য পরে সব কিছু দিতে সব কিছু বিসর্জন করিতে প্রস্তুত হয়ে যায়। এরপর না পেলে জীবনটাও দিতে প্রস্তুত হয়ে যায়।
তাহলে সাধারণ একটি আল্লাহ পাকের সৃষ্টি মেয়ে, তার সৌন্দর্য যদি এত সুন্দর হয়, ওই মেয়েকে যিনি সৃষ্টি করেছেন তিনি কত অসীম সুন্দরের অধিকারী। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার তাকিদ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয়জনরা বলিতে থাকিবে, जन्नत व दोजख से या रब क्या करो आरजू है मैं तुझसे देखा करो। আল্লাহ, জান্নাত ও দুর্যোগ সে ইয়া রব কিয়া করো, হে রব, হে আল্লাহ, জান্নাত আর দুর্যোগ দিয়ে কি করব। আরজু হায়, আমার আরজু, আমার তামান্না, আমার আকাঙ্ক্ষা, মাই তুঝসে দেখা করো, আমি তোমার সাথে একটু দেখা করব, এটা আমার তামান্না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো দুনিয়াতে বসি কোরআনুল কারিমের ভিতরে ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন, জান্নাতে যা মন যা চাইবে তাই দেয়া হবে। জান্নাতে মন যা চাবে তাই দেওয়া হবে। জান্নাতে মন যা চাবে তাই দেওয়া হবে। আল্লাহর প্রেমিকদের, আল্লাহর প্রিয়দের তো আকাঙ্ক্ষা, মনের প্রধান আকাঙ্ক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পারা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দর্শন দান করবেন, নিজ চোখে সকলে দেখিতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আল্লাহ, এক দেখায় 40,000 বছর চলে যাবে। 40,000 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করিবেন, এই তোমরা আমাকে কতক্ষণ দেখলে? আমরা বলবো, হে আল্লাহ, এই তোমাকে দেখার পরে একটি পলক দিতে পারিলাম না, এর ভিতরেই তুমি জিজ্ঞেস করিতেছ কতক্ষণ দেখলে। আল্লাহ, 1 সেকেন্ড কি হবে? 40,000 বছর কি 1 সেকেন্ডের মতো মনে হবে কেন? কারণ হলো, সুখের সময় মনে হয় যেন দ্রুত চলে গেল। আল্লাহ পাকের সুদর্শন, আল্লাহ পাকের সৌন্দর্য এত সুন্দর, আল্লাহ তো অসীম সুন্দর। আল্লাহ, তুমি কত ভালো। আল্লাহ, তোমার প্রেমে পড়ার তৌফিক দান করো। এখন একটি কাজ করলেই হবে, সেটা হলো দুনিয়া পাইবার জন্য যতটুকু মেহনত করি, আল্লাহকে পাইবার জন্য ততটুকু মেহনত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বিবেক দান করিবেন। বিবেকের অপব্যবহার না করে দিয়ে এই সবগুলো হাসিল হবে। এখন এইটার জন্য বিবেকের সঠিক ব্যবহারের জন্য প্রথমে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করার সঠিক পথ কোনটি সেটি জানতে হবে। সঠিক পথ হলো কোনটি সেটি জানতে হবে। সেটা তো আল্লাহ পাক রব্বুল আলামিন ৬,২৩৬টি আয়াত পাঠানোর মধ্যে সর্বপ্রথম সেই আয়াতটি পাঠান। কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা পড়ো, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়িতে বলেছেন, জানিতে বলেছেন, পড়িতে বলেছেন। এখন পড়িতে বলেছেন আর জানিতে বলেছেন। জানার পরে একটা বিবেক আসিবে,
তারপরেই বিবেকের অপব্যবহার না করলেই ব্যাস কেল্লা হতে। এখন আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করেন, জামাত শিবির হক না বেহক? ব্যাস, যদি হক হয় তাহলে আপনি জামাত শিবিরকে ফলো করেন, আর যদি বেহক হয় তাহলে আপনি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটু হলেও ফিকির করেন, একটু হলেও চেষ্টা করেন, কারণ তারা আপনার ভাই, আমার ভাই। এখন জামাত শিবিরের কি কি সমস্যা? অনেক সমস্যাগুলোর ভিতরে একটি সমস্যা হলো, 7টি সমস্যা বলে দিচ্ছি, 7টি সমস্যা। জামাত শিবিরের প্রতিষ্ঠাতা মওদুদী, তার আকীদাটা লালন করে জামাত শিবিররা। জামাত শিবিরের প্রতিষ্ঠাই করেছে মওদুদী। মওদুদীর যে আকীদা, চিন্তা চেতনা, সেইটা লালন করে জামাত শিবিররা। সেটা লালন করে জামাত শিবিররা। 1 নম্বরে জামাত শিবিরের প্রতিষ্ঠাতা মওদুদী কি কি বলেছে? 1 নম্বরে হলো, জামাত শিবিরের প্রতিষ্ঠাতা মওদুদী বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জালিম, নাউযুবিল্লাহি মিন যালিক। 2 নম্বরে হলো, জামাত শিবিরের প্রতিষ্ঠাতা মওদুদী বলেছে, সকল নবীরা গুনাহগার, নাউযুবিল্লাহি মিন যালিকা। 3 নম্বরে হলো, জামাত শিবিরের প্রতিষ্ঠাতা মওদুদী বলেছে, সাহাবায়ে কেরামগণ হক লোক নয়। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। 4 নম্বরে হলো, জামাত শিবিরের প্রতিষ্ঠাতা মওদুদী বলেছে, হক্কানি কোনো মুজাক্কির কাছে, কোরআনের ভাষায় যাকে মুজাক্কি বলে, শায়েখ বলে, ফার্সি ভাষায় যাকে পীর বলে, হক্কানি কোনো পীরের পরামর্শে চলা এটা ঠিক নয়। সঙ্গত কারণে জামাত শিবিরের কোনো লোক, কোনো হক্কানি পীর সাহেবের মুরিদ এখন পর্যন্ত নাই, আপনি দেখেন। 5 নম্বরে হলো, 5 নম্বরে হলো, জামাত শিবিরের প্রতিষ্ঠাতা মওদুদী মহিলাদের চেহারার পর্দাকে বিশ্বাস করে না, পর্দাকে বিশ্বাস করে না। 6 নম্বরে হলো, জামাত শিবিরের প্রতিষ্ঠাতা মওদুদী এক মুষ্টি দাড়ি রাখাকে বিশ্বাস করে না। 7 নম্বরে হলো, তারা তারা পাগড়ির সুন্নতকেও বিশ্বাস করে না। সঙ্গত কারণে পৃথিবীর কোনো জামাত শিবিরের প্রতিষ্ঠাতা আমির, নায়েবে আমির ভুলে চক্করেও কোনোদিন পাগড়ি পরেনি। হ্যাঁ, কমিয়ার যে নবীদেরকে গোমরা করে জামাত শিবিরে ঢুকিয়েছে, তারা
তারাও আস্তে আস্তে পাগড়ি ছেড়ে দিয়েছে। আল্লাহ। এখন জামাত শিবিরের প্রতিষ্ঠাতা মওদুদী বলেছে আল্লাহ পাক জানেন। এখন বলতে পারেন কিভাবে বলল? এর জবাব হলো, মওদুদী মূলত বলেছে চেনার কারণে, চেনা ব্যভিচারের কারণে রজম মেরে হত্যা করার নিয়ম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপর জুলুম করেছে। আর জুলুম যে করে তাকে জালিম বলা হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জালিম সাব্যস্ত করা হলো। অথচ দেখেন ঢাকা ভার্সিটিতে একটি ছাত্র 100 মেয়েকে ধর্ষণ করার পরে খুশিতে মেতে উঠে উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ করেছে, বলে আমার সেঞ্চুরি হয়েছে। এই রকমের এক বদমাইশকেও যদি রজম মেরে হত্যা করত সরকার, তাহলে হাজারো মা বোনের ইজ্জত বেঁচে যেত। 2 নম্বরে হলো তারা সমস্ত নবীদেরকে গুনাহগার বলে। তারা বলে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম গন্ধম ফল খেয়েছে। এখন এর জবাব হলো, গন্ধম ফল খেয়েছে এই জন্য তার গুনাহ হয়নি। কেন গুনাহ হয়নি? গুনাহ হয়নি এই জন্য, যেহেতু জান্নাত গুনাহের স্থান নয়, নেক করার স্থানও নয়, ওটা স্বাধীন বাড়ি। গুনাহ করার, নেক করার স্থান হলো দুনিয়াতে। 1। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন আদম ভুলে গেল। অর্থাৎ ভুলের কারণে কোনো গুনাহ হয় না। যেমন মনে করেন আপনি রোজা রেখেছেন, আজকের যদি আপনি পেট ভরে ভাত খান ভুলে, আপনার রোজা ভাঙবে না, গুনাহ হবে না। ঠিক তদ্রূপভাবে ভুলে কোনো কাজ করে ফেললে সেটা কোনো গুনাহ হবে না। 3 নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘটনা ঘটিয়ে মানুষকে এইটা শিক্ষা দেওয়ার জন্য ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটিয়েছেন যে শয়তান কিন্তু তোদের দুশমন, শয়তান তোদেরকে ধোঁকা দেবে। তোমার আদি পিতাকে যেমন ধোঁকা দিয়েছে, এরকম তোমরা সকলে বুঝে নাও তোমাদেরকেও কিন্তু এভাবে ধোঁকা দিতে পারে, সুতরাং তোমরা সতর্ক হও। এইটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা ঘটনা ঘটিয়েছেন। 3 নম্বরে বলে সাহাবায়ে কেরামগণ হক লোক নয়। এখন ঘটনা হলো বিশেষ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এরা সমালোচনা বেশি করে। কারণ কি? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল কাতিব ওহী, কোরআন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দ্বারা কোরআনটা লিখাতো।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এবং মুয়াবিয়াকে লিখতে বলতেন। এই জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাতিব ওহী বলা হয়। আর আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সকল কোরআন একাত্র করেছে, জমা করেছে, এই জন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন বলা হয়, জমাকারী বলা হয়, কোরআনের জমাকারী। এখন এদের ষড়যন্ত্র হলো, ইহুদিদের ষড়যন্ত্র হলো এই দুইজন লোকের ব্যাপারে মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে দিতে পারিলে তাহলে মানুষে মনে করবে যে লোক দুইটা যেহেতু ভালো না, কোরআনের ভিতরে মনে হয় ভেজাল ঢুকিয়েছে। কোরআনের প্রতি সন্দেহ ঢুকিয়ে দিতে পারলেই এদের ইমান চলে যাবে। ইমান চলে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কোনো সাহায্য আসবে না। আর সাহায্য না আসলে ওদের বিরুদ্ধে আমরা বিজয় লাভ করব। এটা হচ্ছে ইহুদিদের ষড়যন্ত্র, ইহুদির নেতা সাবার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র নিয়েই সাবা শিয়া দল তৈরি করেছে। শিয়াদের ভিতরে 32টি দল বানিয়েছে। একটি দলের বিশ্বাস হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আলীর ভয়ে ধরে এসেছে, নাউজুবিল্লাহ। তারা আলীর ভয়ে ধরে এসেছে। তারা মনে করে যে সাবা যখন দেখলো যে সারা দুনিয়াতে ইসলামের বিজয় আর বিজয়, তখন ভাবলো যে এদের সাথে আল্লাহ পাকের সাহায্য আছে, সুতরাং এদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা কশ্চিনকালেও পারব না। এদের বিরুদ্ধে বিজয় লাভ করতে হলে একটা ষড়যন্ত্র করতে হবে, কৌশল করতে হবে। সেই কৌশলটা হলো এদের ভিতরে ঐক্যতা খান করতে হবে, অর্থাৎ এদের ভিতরে নিজেদের ভিতরে বাজিয়ে দিতে হবে। ওরা বাজে বেজে ওরা নিজেরা বেজে ওরা ধ্বংস হয়ে যাবে, আমরা শুধু সালিশ ব্যবস্থা করব, ব্যাস। সাবা এই ষড়যন্ত্র নিয়ে মুসলিমের দলের ভিতরে ঢুকে পড়ল, মিথ্যা ঘোষণা দিল সাবা মুসলমান হয়েছে, আসলে মুসলমান হয়নি। মুসলমান হওয়ার দাবি করার পরে মুসলমানদের একটা ভিন্ন দল তৈরি করতে চাইল। সাহাবাকরাম ধরতে পারার কারণে ওই জায়গা থেকে পালিয়ে, মদিনা থেকে পালিয়ে মক্কায় চলে আসলো। মক্কায়ও এই ষড়যন্ত্রে করার কারণে ধরা খাওয়ার কারণে ওই জায়গা থেকে পালিয়ে কুফায় চলে আসলো। কুফা থেকে ইরাকে চলে আসলো। কুফা থেকে ইরাক সবে মাত্র, এরপর ওই জায়গায় ধরা গেছে মিশরে চলে এসেছে। মিশর সবে মাত্র ইসলামের ছায়া তলে এসেছে, মিশর বিজয় লাভ করেছে। ইসলামের ছায়া তলে এসেছে, যাকে অমুসলিমরা মুসলিম হচ্ছে, তাদের আদি পিতা আদম আলাইহিসসালামের সঠিক ইসলামে ফিরে আসতেছে। তখন ওই সাবা ভাবলো যে হ্যাঁ, এরা নব মুসলিম হচ্ছে, এদের জজবাটা আছে অনেক তাজা,
এরা কিছু বোঝে না, সুতরাং এদের কি গোমরা করা যাবে। এদের নিয়ে একটা দল গঠন করলো। দল গঠন করার পরে এরপরে মদিনাকে ঘেরাও করলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআন পড়তেছিল, শিয়ারা দেওয়াল টপকিয়ে ঢুকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দানকে দ্বিখণ্ডিত করে মাথাটাকে কোরআন শরীফের উপরে ফেলে রাখলো। উফ। এরপরে সকল মানুষ হজে গিয়েছিল সেই সময়। তো হজ থেকে এসে দেখলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হলো। খলিফা বানানোর কারণে আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা বানানো হলো। খলিফা বানানোর কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আবেদন করলেন, আপনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিশোধ নিয়ে নেন। তো শিয়ারা দেখলো যে এদের ভিতরে ডিভাইড করে দেওয়া যায় না, এদের ভিতরে মারামারি সৃষ্টি করে দেওয়া যায় নাই। সুতরাং এই জন্য ওই দুই গ্রুপের ভিতরে মারামারি বাজাই দিতে পারা, এইটা হয়েছে ইহুদিদের কাছে। এই জন্য প্রবাদ আছে, দুইটি কুকুর একসাথে মারামারি করলেও বুঝবা এটার পিছনে ইহুদিদের ষড়যন্ত্র আছে। যাই হোক, এখন দাবি জানানোর পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে মুআবিয়া যে ওসমান এর হত্যার প্রতিশোধটা নিয়ে নিও। দাবি জানানোর পরে এর কিছুদিন পরে সাবা কি করলো, শিয়ানে আলী দলের বাম ধরে। শিয়ানে শিয়া মানে দল, আলী মানে আলীর দল। আসলে তারা আলীর দল নয়। তারা যখন বলেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলীর বেশ ধরে এসেছে, এই কথা যখন বলেছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কয়টা শিয়াকে পেয়েছে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। জানি পৃথিবীর কোনো মানুষ এই কথা দ্বিতীয়বার না বলতে পারে, শিক্ষা দেওয়ার জন্য। আসলে তো আলীর দলও না, আলীর দলের ভান দেয়, ভান ধরে। যাই হোক, এরপরে কি করলো, শিয়া দল এই দেখছেন মুসলমানদের ভিতরে ঐক্যতা এখন বজায় আছে। মুসলমানদের ভিতরে ডিভাইডেড করিয়ে দেওয়ার জন্য কি করলো, শিয়াদের দুইটা ভাগ করলো। এক ভাগ আলীর দলের সেনাবাহিনীর পদে ঢুকিয়ে দিল, আর এক দল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন সম্ভবত কুফার গভর্নর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার গভর্নর, মদিনার প্রধান আর কি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা দুই দলের ভিতরে শিয়া দলটা ঢুকিয়ে দেওয়ার পরে উভয় একদম প্র্যাকটিস করে সেনাবাহিনীর প্রধান হয়ে গেল। সেনাবাহিনীর প্রধান হওয়ার পরে এক দলে বলিতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুজুর আপনি তাড়াতাড়ি চলুন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে হত্যা করার জন্য আসিতেছে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দরভাবে চিনি, তিনি এমন লোক নয়। কয় বলে যে না শুনি তো এইটা, সে আপনাকে হত্যা করার জন্য আসতেছে, সে মনে করে যে আপনি নিজে ক্ষমতার লোভে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন। না, একে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন এইটা মনে করে, মনে করে আপনাকে হত্যা করতে আসতেছে। না, এটা কোশ্চিন কালে সম্ভব না। ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই, না আসলে তো কোনো সমস্যা নেই, না আসলেও সমস্যা নেই, আসলে তো দেখতেই পারবো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তশকিল করতে 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 নিয়ে গেল সামনে। এদিকে শিয়াদের আরেক দল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তশকিল করতেছে, বলতেছে যে দেখেন আপনি এখন পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত হন নাই, এই যে আপনি ওসমানের হত্যার প্রতিশোধ চেয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ভাবতেছে যে ও থাকলে তাহলে তো আমার কাছে আবার ওসমান হত্যার প্রতিশোধ চাইবে, সুতরাং ওকে রাখা যাবে না, ও এখন তারই বায়াত হয় নাকি এই সুতা দিয়ে ওকে মেরে ফেলবো, এই জন্য আপনাকে মেরে ফেলার জন্য আসতেছে সৈন্যবাহিনী নিয়ে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এটা কোশ্চিন কালেও সম্ভব না, এটা কোশ্চিন কালে হতেই পারে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সুন্দরভাবে চিনি, তিনি এমন লোক নয়। বলতেছে যদি না আসে তাহলে না আসলো, যদি আসে তা আমাদের প্রস্তুত থাকা ভালো না, সামনে আগাই। তো মুআবিয়াকে তশকিল করে সামনে নিয়ে গেল। সামনে নিয়ে যাওয়ার পরে আল্লাহ, সামনে নিয়ে যাওয়ার পরে উভয় উভয় দেখলো হ্যাঁ এরা তো সত্যি সত্যি আসছে, এরাও দেখলো হ্যাঁ এরা তো সত্যি সত্যি আসছে। তখন মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা পরামর্শে বসলো। বই বসার পরে বলে যে দোস্ত আপনি তো আসবেন তা আমি ভাবতেই পারিনি। আলীও বলে যে দোস্ত আপনি আসবেন এটা তো আমি ভাবতে পারিনি, কি ঘটনা কি, ওই মানুষের কান কথা নিয়ে সমস্যা পড়ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ইসে চলে যাই, যার যার স্থানে চলে যাই, এখন তো রাত্র, কালকে সকালে যার যার স্থানে চলে যাই। আচ্ছা ঠিক আছে। শিয়ারা দেখলে এই দুই গ্রুপের মধ্যে যুদ্ধ বাজিয়ে দেওয়া যায় নাই। রাত্রবেলা এই দলের শিয়া ওই দলের সমস্ত সাহাবীদেরকে তো চেনে, বেছে 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 হত্যা করতেছে রাত্রে ঘুমন্ত অবস্থায়। ওই দলের শিয়ারা এই দলের সাহাবাকরামদেরকে বেছে বেছে হত্যা করতেছে, আর সাহাবাকরামরাও বলতেছে তোরা আমাকে মারলে মার, কিন্তু আমি তোদেরকে মারবো না, কারণ তোরা আল্লাহর প্রিয়জন। তারা ন্যাক ধারণা করে নিজের জীবন দিতেছে, কিন্তু কে মারতেছে তা তো জানে না। এরপরে কোরআনকে উপরে তুলেছে যে না যুদ্ধ আর হবে না। তখন উভয়ের ভিতরে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দিল যে তোরা সকালে যাবার কথা, রাত্রে এরম সর্বনাশ করবি তা তো ভাবতে পারিনি। তোরা সকালে যাবার কথা রাত্রে এভাবে করবি সেটা তো বুঝতে পারিনি। তারপরে কি হলো, কিছুদিন পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিয়ারা হত্যা করে ফেলল। হত্যা করার পরে আল্লাহ, এরপরে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হলো। আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করলো আমার আমার নাতি হাসানের দ্বারা মুসলমানদের দ্বন্দ্ব ফাসাদ মিটে যাবে, উভয় দল উভয় দলের মধ্যে সুসম্পর্ক হবে এবং মহাব্বত হয়ে যাবে।
কীভাবে? সেটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মারা যাওয়ার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের প্রধান হওয়ার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়ার কাছে এসে রিকোয়েস্ট করলেন যে, দেখেন হযরত, এই দায়িত্বটা আপনি নিলে ভালো হয়, দেশের প্রধান আপনি হলে ভালো হয়, মুসলমানদের ভিতরে ঐক্য হলে ভালো হয়। তার রিকোয়েস্ট করার কারণে যে রিকোয়েস্ট করার কারণে সে মানতে বাধ্য হয়েছে এবং এরপরে সবাই মিলে তাকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিয়েছেন। রাষ্ট্রপ্রধান বানিয়ে দেওয়ার পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বেছে 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 শিয়াদেরকে হত্যা করেছে। হ্যাঁ, ওই আলী এবং ওসমানের প্রতিশোধ নিয়েছে। এই থেকে মুয়াবিয়াকে তারা ঘৃণা করে, বেশি ঘৃণা করে অন্যান্য সাহাবীদের তুলনায়। এই হ্যাঁ, ইহুদিরা উভয় দলের ভিতরে বাজিয়ে দিয়েছে। এইটা কি কেমনে কেমনে বিকৃতি করে উপস্থাপন করা হয়, শিয়ারা উপস্থাপন করে এর কাছে, ওই মানুষের কাছে উপস্থাপন করে। এই প্রভাবে প্রভাবিত হয়েছে মদুদি হাফেজ না, আলেম না, মাওলানা না, মুফতি না, কিচ্ছু না। সে দাখিলে আলিয়া মাদ্রাসায় দাখিলে ফেল করেছে, দ্বিতীয় বছর পরীক্ষা দিয়ে পাশ করেছে। এরপরে বাবা মারা গিয়েছে, আর লেখাপড়া করিতে পারে নাই। কিন্তু শিয়াদের একটি লোকের সাথে সুসম্পর্ক ছিল, তিনি সাংবাদিক। সে সাংবাদিক বানাইয়ে দেওয়ার সুতা দিয়ে তাদের কুফরি গোমরাহি কিতাবগুলো সব পড়িয়ে ফেলেছে, পড়িয়ে তার জেহেন ধোলাই করে দিয়েছে। এখন সে সাংবাদিকতা করতে করতে হাতে ধার এসে গেছে। এরপরে সে সাংবাদিকতা করতে করতে হাতে ধার এসে পড়েছে। এরপরে সে সাহাবা কেরামদের বিরুদ্ধে কলম ধরলো, ইসলামের বিরুদ্ধে কত কলম ধরলো, শিয়াদের মতো। কেন শিয়াদের প্রভাবিত হয়েছে। এই শিয়ারা মদুদির জেহেন ধোলাই করে দিয়েছে। সঙ্গী দোষে ভঙ্গি নষ্ট হয় কারণে, যেটা বলে, এই জন্য বলছে কোনো মাস সদিকিন বান্দাদের সঙ্গে হয়ে যাও, খারাপ বন্ধুর সাথে চলো না। সোহবত সলে তোরা সলে কোনাত, সোহবত তলে তোরা তলে কোনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এরপরে এই জামাত শিবিরের কারণেই কমিয়া ঘরানার হক্কানি ওলামা কেরামদের ভিতরে ঐক্য হয় না। তারা এই সাইফুল হাদিস সাহেব দামাত বারাকাত রহমতুল্লাহ আলাই, তার সাথে এবং তার নিজের আপন ছাত্র হইল এটা সরমনা পিসাব হুজুর দামাত বারাকাত, মরম পিসাব ফজল করিম রহমতুল্লাহ আলাই, দুই ছাত্রের ভিতরে ডিভাইডেড করে দিল এরা জামাতরা। তারা ভাবতেছে এরা ঐক্য থাকলে আমাদের অস্তিত্ব থাকবে না, ডিভাইডেড করে দিল। আবার এই কিছুদিন আগে চরমনাই এবং মোহাম্মদ সাহেব মিলে গিয়েছিল, কিন্তু মাঝখানে ডিভাইডেড করে দিল জামাতরা। আল্লাহ, এইটা তো থাকবে, এটা তো হবেই, কোনো সমস্যা নেই। শুধুমাত্র একটা কাজ করলেই হবে, সেটা হয়েছে স্রষ্টাকে পাবার সঠিক পথ কোনটি সেটা জানার জন্য ততটুকু মেহনত করব, দুনিয়া পাবার জন্য যতটুকু মেহনত করি, এতটুকু মেহনত করার পরে যে বিবেক তৈরি হবে, বিবেকের অপব্যবহার না করি, তাইলেই বাস জান্নাতে। শিশুরা জাহান্নামে যাবে না, কারণ কি তারা বিবেকের অপব্যবহার করে না। বিবেক নেই, অপব্যবহার করবে কি?
সুতরাং জামাত শিবিরের বর্তমান সমস্যা কি? 1 নম্বর সমস্যা হলো জামাত জামাত শিবিরের আমির শফিক সাহ, সে মহিলাদের সাথে ডলাডলি করে, অর্থাৎ কোলাকুলি করে, তারে কোলাকুলি করে, এইটাকে আবার জায়েজ মনে করে, বলকে তো আমার মায়ের মতো। ভুল তো স্বীকার করেই না, বরং বলে যে মায়ের মতো। তাহলে তোমার তোমার যার সাথে কোলাকুলি করলা তাকে তো বিবাহ করতে পারো, এখন তোমার আপন মাকে তো বিবাহ করতে পারো না, তাহলে মায়ের মতো কি হইলো, কেমনে হইলো? 2 নম্বরে হলো তারা এনসিপির বেগানা ওল্লা ছাড়া মেয়ে, এদের সাথে যুবতী মেয়েদের সাথে বসে বসে মিটিং করে। 3 নম্বরে হয়েছে এদের নাইবে আমির আবু তাহের না জানি কি, তাহের সাহ, হে বলে যে আমরা ক্ষমতায় গেলে ইসলামী শরিয়ত অনুযায়ী দেশ চালাবো না। এই বলতেছে কর্মীরা কয় মানুষকে গোমরা করার জন্য কর্মীরা বলে হে মানতে খাটাইয়ে বস কি হয় ইসলামী হুকুমত কায়েম করবে, কশিন কালেও করবে না। কারণ কি? সে নিজের ভিতরে ইসলাম কায়েম করে না, দাড়ি ছাড়া, এরপরে ফুল প্যান্ট পরা, শার্ট প্যান্ট পরা, দাঁড়াই দাঁড়িয়ে মতে নাকি আল্লাহ জানে। হ্যাঁ, এরা তো স্টাইল করে দাঁড়াই দাঁড়িয়ে আবার মতে, কারণ ফুল প্যান্ট যে পরে সে ঠিক মতন বসতে পারে না ইস্তেঞ্জা করার জন্য। যখন ওই দেখবেন দূরপাল্লা বাসে সফর করবেন, তখন মাঝখানে থামে যেই বাসগুলা নাস্তা খাওয়ার ছুটি দেয়, ওই সেই স্টেশনগুলাই দেখবেন যে ইস্তেঞ্জাখানা বানিয়ে রাখছেন, প্রস্রাবের জায়গা বানিয়ে রাখছেন, যেখানে দাঁড়াইয়ে ছাড়া প্রস্রাবই করতে পারবেন না, এরকম সিস্টেম করে রাখছেন। আল্লাহ। তো এরপরে এরা বলে এই বেকুফরা বলে যে ই কি বেকুফরা বলে যে কওমি মাদ্রাসায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার বানানো হয় না কেন, এডি হওয়ার দরকার। বলে না যে স্কুল কলেজ আলিয়ায় হাফেজ মাওলানা মুফতি মুফাসসির শাইখুল হাদিস তৈরি করা হয় না কেন, সেটা দাবি করে না। স্কুল কলেজ ভার্সিটিতে হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস তৈরি করো, তাইলে তো হয়, তাহলে তো শিক্ষাটা সুন্দর হয়ে যায়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার হওয়া তো আমাদের জন্য ফরজ আইন না, কিন্তু কোরআন শেখা, ইসলাম শেখা, ইসলাম জানা আমাদের জন্য ফরজ আইন। স্কুল কলেজে সব শিখাইতে পারে, নাচা শিখাইতে পারে, ড্যান্স শিখাইতে পারে, গান শিখাইতে পারে, কিন্তু কোরআনুল কারিম শিখাতে রাজি নয়, কারণ কোরআনুল কারিমের সাথে দুশ্মনী রাখে। কারণ কি? আল্লাহর সাথে দুশ্মনী রাখে। এই জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড ওয়ারেন হেস্টিং 12 লক্ষ কওমি মাদ্রাসা ধ্বংস করে আলিয়ার স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছে। আলিয়াতে পণ্ডিত বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, সিয়াসিতের কোনো কিতাব পড়ানো এবং কোরআন পড়ানো নিষিদ্ধ ছিল। আমরা ব্রিটিশদেরকে তাড়িয়ে এরপর দাবি তুলেছি এটার নাম মাদ্রাসা নাম দিয়েছ, সুতরাং সিয়াসিতের কিতাব এবং কোরআনুল কারীম শিক্ষানোর ব্যবস্থা করো। তারা এগুলা একটু দাবি মানলেও এখন সিয়াসিতের কিতাব বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ আছে, এগুলাকে 4 সাবজেক্টের মতো বানিয়ে রেখেছে। খোদার কসম, পৃথিবীর কোনো আলিয়ার মাওলানা বুখারী শরীফ দেখে পড়তে পারবে না, রিডিং পড়তে পারবে না। হ্যাঁ, 2-1 জনে পারলে
দেখবেন তার উস্তাদ হলো কওমি মাদ্রাসার কোনো আলেম, বা উস্তাদের উস্তাদ হলো কওমি মাদ্রাসার আলেম, এরকম দেখবেন। কারণ ওটা শিক্ষার ব্যবস্থা ওই জায়গায় রাখা হয়নি। ওই বুখারী শরীফ দেখে দেখে এর বাংলা দিকে গটগড়াইয়ে মারে। রে। এবং কোরআন শরীফ এখন পর্যন্ত আলী মাদ্রাসা তো সরকারি মাদ্রাসা, সরকারের আন্ডারে কোনো হ্যাবসখানা নেই, কোনো নাজরানা বিভাগ নাই, কোনো কারিনা বিভাগ নেই, কারণ এটার সাথে দুশ্মনী রাখে ওরা। আল্লাহ, সব শিখাতে পারে কিন্তু কোরআনের সাথে দুশ্মনী। আচ্ছা, আলিয়া স্কুল কলেজ ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠা করেছে 12 লক্ষ কওমি মাদ্রাসা ধ্বংস করার পরে। এখন ওখানে সব শিখাতে পারে, কোরআন হাদিসটা শিখাবে না। এখন যদি কমিয়েও ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার পড়তে যায়, তাইলে তো কি হবে না। আল্লাহ, তাইলে তো কি হবে না। ডাক্তার উকিল ব্যারিস্টার বানাইতে গেলে তো তার হাফেজ মাওলানা মুফতি মুফাসসির সাইফুল হাদিস মুহাদ্দিস তৈরি করা সম্ভব হবে না। হ্যাঁ, সম্ভব হতো যদি পূর্বের মতো আন্তর্জাতিক ভাষাটা আরবি হিসেবে রাখতো। ব্রিটিশরা আইসা আরবিকে বাদ দিয়ে ইংরেজি ভাষাকে আরবি ভাষা করে নিয়ে। হ্যাঁ, যদি কওমি মাদ্রাসায় যদি ইংরেজির মাধ্যমে ওই আরবির মাধ্যমে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার করতে হয়, আরবিতে দক্ষ হইলে তো মুফতি মাওলানা হওয়া সহজ। হ্যাঁ, এরপরে ডাক্তার হওয়া সহজ ছিল তাদের জন্য। তো আরবি ভাষার মাধ্যমে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার হয়, তাহলে আর কি হবে না, তাহলে আর ওই আরবির মাধ্যমে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার হয়, তাহলে সে সার্টিফিকেট পাবে না। সার্টিফিকেট না পেলে ডাক্তারিগিরি করতে পারবে না। ডাক্তারিগিরি যদি সার্টিফিকেট ছাড়া করে, তাহলে 1000 রোগীর মধ্যে যদি একটাকে বাইচান্স একটা যদি মারা যায়, তাহলে তাকে জেলে নিয়ে ঢুকিয়ে রাখবে। হ্যাঁ, আর যদি ইংরেজির মাধ্যমেই ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার হইতে চায়, তাহলে আরবির আর খবর থাকবে না। অর্থাৎ হাফেজ মাওলানা আরবির উপর দক্ষ হতে পারবে না, হাফেজ মাওলানা মুফতি হতে পারবে না, দক্ষতা আসবে না। এখন জামাত শিবিররা দাবি তুলছে, না কওমি মাদ্রাসায় ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার এগুলা বানানো হয়, অর্থাৎ কওমি মাদ্রাসা ধ্বংস করার ষড়যন্ত্র। ধ্বংস করার ষড়যন্ত্র এইটা দাবি করে না যে না, স্কুল কলেজে ভার্সিটিতে হাফিজ মাওলানা মুফতি বানানোর মিশন চালু করা হোক, এটা বলে না। আল্লাহ, ষড়যন্ত্র থাকবেই। ষড়যন্ত্র না থাকলে ভালো লোকের কোনো কদর থাকতো না। রাত্র না থাকলে দিনের কদর নাই, পানি না থাক পানি এই আগুন না থাকলে পানির কদর নাই। ঠিক তো দুর্ভাবে বেহক না থাকলে হকের কোনো কদর হতো না। আপনি টুর্নামেন্ট খেলবেন, ফুটবল খেলবেন, এখন একটা বিপক্ষের দল না থাকলে তো আপনি পাসও করবেন না, আর পাসও করবেন না, আর বিশ্বকাপও পাবেন না। বিপক্ষের লগে যদি যুদ্ধ করে বিজয় লাভ করতেন, তখন আপনার জন্য বিশ্বকাপ। আর একা একা বিশ্বকাপ খেলা যায় না। নিজে গোলকির মধ্যে বল ঢুকাইবেন আর বাড়ি করবেন, ওইতে কাজ হবে না। দেখ, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা দেওয়ার জন্য। আমি আল্লাহর পক্ষে আছি না শয়তানের পক্ষে আছি, নফস শয়তানের, মন শয়তানের পক্ষে। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শক্তি রাখেন, 1 সেকেন্ডের ভিতরে পুরো দুনিয়াতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার শক্তি রাখেন আল্লাহ পাক। কিন্তু করবেন না কেন করবেন না? করবেন না এই জন্য যে তাইলে আর পরীক্ষা থাকে না।
আমি আল্লাহর পক্ষে নাকি শয়তানের পক্ষে, এই পরীক্ষাটা থাকে না। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। মূলত ইহুদি থেকে শিয়া, শিয়া থেকে মদুদি, মদু থেকে জামাত, জামাত থেকে এই হক্কানি ওলামা একরামদের ভিতরে ডিবেটেড। সুতরাং সকলে এত ফেতনা থাকার পরেও সকলে আমরা জান্নাতে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করিতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো শুধুমাত্র একটা কাজ করলে। সেটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করার সঠিক পথ কোনটি সেটি জানার জন্য অতটুকু চেষ্টা করিব। দুনিয়া পাওয়ার জন্য যতটুকু চেষ্টা করি, এতটুকু চেষ্টা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বিবেক দান করবেন। বিবেকের অপব্যবহার না করিলেই সোজা জান্নাতে চলে যাবেন। জান্নাতে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তৃপ্তি ভরে নিজ চোখে দেখিতে পারিবেন। আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।